আজকে আলোচনা করব কিভাবে ইদ্রিস আলাইহিস সালাম কৌশলে বেহেশত গমন করেছিলেন। অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দুজক দেখবার খুবই স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দুজক দেখাতেন, তবে দুজকের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে মালাকুল মউত তাকে দুজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দুজক দেখবার পর বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন, তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আমার নিকট ফিরে আসবেন, তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে আজরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতের দরজা পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজা নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করত। কিছুক্ষণ ঘোরাফেরা করলেন, তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর হতে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং একবার দুজক না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দুজকও দর্শন করলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত হতে বের হব না। আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। মহান রব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার অদৃষ্টে আমি এইরূপ ঘটনাটি লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটাতে লাগলো।